আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়েছে ফিটাস স্বাভাবিকের চাইতে অনেক বড়। গর্ভের সন্তানের মাথা স্বাভাবিকের থেকে বড়। গাইনোকোলজিস্ট বলছে, গাইনি সার্জন বলছে একে নর্মাল ডেলিভারি করানো সম্ভব না, একে সিজারিয়ান সেকশনে যেতে হবে। আরও একটা পথ আছে, ওটার জন্য আমরা চেষ্টা করে দেখব। এটাকে বলি আমরা ইপিসিওটমি। এই ইপিসিওটমি মানে সাইড কেটে দেওয়া। কিসের সাইড কেটে দেব? জরায়ুর সাইজ? না, জরায়ুর ওখানে আর যেতে হবে না। এটা ভ্যাজাইনার যোনির নিচের অংশ। এটা কখন কাটা হবে? যখন মনে করবে যে না, বাচ্চা স্বাভাবিকভাবে হচ্ছে না এবং এমনি এমনি এটা ছিঁড়ে যেতে পারে, ছিঁড়ে গিয়ে ভ্যাজাইনা অর্থাৎ যোনিদ্বার, যোনিমুখ এবং পায়খানার রাস্তা একত্র হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা সম্ভাবনা হচ্ছে। ইদানিংকালে আমরা এরকমের প্রায় রোগীই দেখি যে এই রকমের সমস্যা নিয়ে আসে। তখন আর কিছু করারও থাকে না। 4 বছর 5 বছর আগে এটা হয়ে গেছে। শুরুতে এটা সেলাই টেলাই দিলে এটা ভালো একটা পজিশনে যেত, ভালো একটা ভালোভাবে থাকতো। তো হ্যাঁ, আলোচনা করব ইপিসিওটমি বা ছাট কাটা নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব ইপিসিওটমি। হোয়াট ইজ ইপিসিওটমি? ইপিসিওটমিটা কি? জি, ডেলিভারির সময় বাচ্চার মাথা যদি বড় থাকে, বাচ্চার দেহ যদি স্বাভাবিকের থেকে বড় থাকে, আর প্রথম প্রথম ডেলিভারিতে ভ্যাজাইনা বা যোনিদ্বার, যোনিমুখ যদি ছোট থাকে, যে এই ছোট মুখ দিয়ে এত বড় একটা বাচ্চা বের করে আনা সম্ভব না, সেই মুহূর্তে অনেক সময় গাইনোকোলজিস্ট বা ওই ডিপার্টমেন্টে যারা থাকে, নর্মাল ডেলিভারি যারা করায়, তারা চিন্তা করতেছে তো এখানে এমনিই ছিঁড়ে যাবে। গার্ড দেওয়ার পরেও রেকটাল পথ আর ভ্যাজাইনা ছিঁড়ে দুটো একত্র হয়ে যাবে। পরবর্তী সময় ওই পায়খানার রাস্তা দিয়ে পেশাব যাবে, আর পেশাবের রাস্তা অর্থাৎ মাসিকের রাস্তা দিয়ে পায়খানা বেরোবে। এই রকমেরই কিন্তু ইদানিংকালে বেশ কিছু রুগী আমরা চেম্বারে পেয়ে থাকি। তো এই সিচুয়েশনটা দেখা গেলে অভিজ্ঞ হাতে লিডোকেন, লিগনোকেন এই জাতীয় ইঞ্জেকশন দিয়ে ভ্যাজাইনার নিচে যোনিদ্বারে এই ইঞ্জেকশনটা দিয়ে দক্ষ হাতে এটাকে কেটে দেওয়া হয়। কেটে দিয়ে এরপরে বিশেষ সিস্টেমে বাচ্চাটাকে ডেলিভারি করিয়ে আনাটার নামই ইপিসিওটমি বা ছাট কেটে বা বাচ্চা আনা। এক্ষেত্রে আর সিজারিয়ান সেকশনে যাওয়ার আর দরকার হয় না। সিজারিয়ান সেকশনে গেলে জরায়ুটা কাটা হয়, যেহেতু জরায়ুটা ভিতরের একটা অর্গান, তো এটা আর কাটার দরকার হয় না। ইপিসিওটমিতে এই শুধু ভ্যাজাইনাটা কাটা পড়ে এবং এটা আমরা তির্যকভাবে কেটে দেই। সরাসরি দিলে অ্যানাস পর্যন্ত যায়, ওটা না, আমরা তির্যকভাবে কেটে দেই। অর্থাৎ এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা কেটে দেই। এটা লেফট টার্ন হতে পারে আর রাইট টার্ন হতে পারে, দোনো দিকে আমরা টার্ন নিতে পারি। এরপর ডেলিভারির পরে এটা আমরা যদি স্টিচ করে দেই, এটা যদি সেলাই করে দেই, এই সেলাইটা 2 সপ্তাহের ভিতরে পুরোপুরি ভালো হয়ে যায়, সেলাইটা শুকিয়ে যায়, সেলাইটাকে আমরা কেটে দেই। এরপরে সে সম্পূর্ণরূপে সুস্থ। অর্থাৎ কোথায় সেলাই দেওয়া হলো, কীভাবে কি, আমরা দক্ষ হাতে সেলাই দিলে এটা কেউ বুঝতেও পারে না যে যে তার ওই ইপিসিওটমি বা সাইড কেটে দেওয়া হয়েছিল, এটা বোঝাও যায় না।
তো এই ইপিসিওটমি বা সাইড কেটে দেওয়া সম্পর্কে আপনাদের যদি আরও কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।